বৌদি লাঞ্চ নিয়ে এসে গেছো? সঞ্জুর ঘরে যাচ্ছি। এখন যেও না। কেন? দাদা বিজি আছে, বিজি। বিজি? মিটিং চলছে? না, দাদা লাঞ্চ করছে। লাঞ্চ করছে? ও অবশ্য তোমার দাদা তো জানে না যে আমি ওর জন্য খাবার নিয়ে আসবো। তোমার দাদা যা যা খেতে ভালোবাসে সেই সব খাবার নিজের হাতে রান্না করে এনেছি। শুধু আমি নই, আরো একজন এসেছে, সেও তোমার প্রিয় খাবারগুলো রান্না করে এনেছে। আমার জন্য রান্না করে এনেছে? কে? আরে তোর অনুপস্থিতিতে তোর বউটা অন্য একখান পোলার সাথে প্রেম করে। আরে অগো ফটো চালাচালি হয় জানোস? এই বাড়িতে যে উড়ো ছবিটা এসেছিল ওটা কিন্তু দিঘির বয়ফ্রেন্ডেরই ছিল। তুমি তোমার চেম্বারে গিয়ে বসো, আমি আমার বডির চেম্বারে যাচ্ছি। কি হলো, যাও। কি ভাবছো রঞ্জু? তুমি দিদির হাতে খাবে না? প্লিজ রঞ্জু, অফিসে সিন ক্রিয়েট করো না। তোমার বউয়ের কিন্তু একটা সম্মান আছে। বেশ, খাবো, তবে একটা শর্ত আছে। তুমি আগে দাদার সাথে লাঞ্চ করে এসো, তারপর আমি খাবো। দাঁড়া, আগে দেখি কি হয়। দিদা বলে দুই বোন মিলে সংসার দখল করবে, কিন্তু দিদা দিঘির বোনের বড়ই দখল হয়ে গেছে। বৌদি নিজের সংসার সামলাও। খাবো। এরকম করছো কেন সঞ্জু? খেয়ে নাও, দেখো এটা আমি নিজে হাতে রান্না করে তোমার জন্য এনেছি। সঞ্জু, খেয়ে না, দেখো বিরিয়ানি আর চিকেন চাপ এনেছি তোমার জন্য। কাম অন, খেয়ে না। খাবো, তবে একটা শর্ত আছে। তুমি আগে দাদার সাথে লাঞ্চ করে এসো, তারপর আমি খাবো। কি হলো, খাবারটা সরিয়ে রাখলে? তুমি কি চাও সঞ্জু না খেয়ে থাকুক? ও বিরিয়ানি আর চিকেন চাপ খায় না। আমার বর সম্বন্ধে এত খবর নিয়েছো, আমাদের পরিবার সম্বন্ধে এত খবর নিয়েছো, আর এই সামান্য খবরটা তোমাকে রতি আন্টি দেয়নি?
যে আমার বর কি কি খায় আর কি খায় না?